প্রথমে সবাইকে জানাই সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এবং আমরা এখন আছি ধর্মনগর কলেজের বাইরে, এবং আমরা চলে যাব সরাসরি ভিতরে। এবং ধর্মনগর কলেজের যে পূজা রয়েছে সেই পূজাটার প্রিপারেশন কি রয়েছে আমরা কথা বলবো। সেইখানে যারা ছাত্রছাত্রী রয়েছেন এবং ম্যাডাম স্যার রয়েছেন ওনাদের সাথে কথা বলবো, এবং বিস্তারিত যে পুরো পূজার আয়োজনটা আপনাদের সাথে তুলে ধরবো। পেছনটা দেখতে পাচ্ছেন, এখানে সরস্বতী পূজার যে আয়োজন করা হয়েছে কলেজ ছাত্রছাত্রীদের দ্বারা, পেছনে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। সরস্বতী পূজা করছেন এই কলেজের ছাত্রছাত্রীরা। আমরা একটু ভেতরে চলে যাবো, এবং ভেতরে যারা দর্শনার্থী রয়েছেন সরস্বতী পূজাকে কেন্দ্র করে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন এবং সরস্বতী মায়ের এখানে প্রণাম জানাচ্ছেন এবং আশীর্বাদ নিচ্ছেন এবং প্রসাদ সেখানে গ্রহণ করছেন। এবং এখানে আমরা যারা রয়েছেন সেই আয়োজক যারা রয়েছেন সেই সরস্বতী মায়ের দেবী আরাধনায় আমরা ওনাদের সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে আছেন ধর্মনগরের এবিপিপির যারা ছাত্রছাত্রীরা রয়েছেন ওনারা আছেন, আমরা কথা বলবো ওনাদের সাথে। আজকে আপনারা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে সরস্বতী মায়ের একটা পূজা যেটা আপনারা আয়োজন করেছেন, আমরা সেই ব্যাপারে জানবো আপনাদের কাছ থেকে এবং আপনাদের উদ্যোগ নিয়ে, এবং কি বলবেন বাকি ছাত্রছাত্রী যারা আছে তাদের উদ্দেশ্যে, এবং আমাদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির নিয়ে কি বলবেন আপনারা। প্রথমে সমগ্র ধর্মনগরবাসীকে জানাই ধর্মনগর ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই পূজা প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে। এখানে আমাদের ধর্মনগরের সকল ছাত্রছাত্রীদের একটি আবেগ ধর্মনগর কলেজ, সেই কলেজের যে আকর্ষণ প্রত্যেক বছরের ন্যায় এবছর আমরা উদযাপিত করেছি এবং যথাসাধ্য আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে আয়োজন করার। যারা এখানে আসছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর আমরা প্রত্যেক বছর বিনা মায়ের আরাধনায় ব্রতী হই, এবছরও হয়েছি। আমার সকলের কাছে বিশেষ আমন্ত্রণ থাকবে সবাই ধর্মনগর কলেজের পুজো উপভোগ করার জন্য, এবং সারা দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান আছে এবং যারা আসছেন সবার কাছে আমন্ত্রণ, সবাই আসবেন পুজো দেখতে আমাদের ধর্মনগর কলেজে। আপনারা দেখতে পাচ্ছি এখানে মহাপ্রসাদের একটা আয়োজন করেছেন, আপনারা কতগুলো ক্যাপাসিটি নিয়ে সেই মহাপ্রসাদের আয়োজন করেছেন? আমরা কলেজে প্রত্যেক বছর 3000 লোকের আয়োজন করা হয়, এবছর আমরা সেই অনুসারেই করা হয়েছে। এবং সকাল 11টা থেকে প্রসাদ বিতরণী অনুষ্ঠান চলছে এবং বিকাল 5টা পর্যন্ত আমাদের চলবে। সবাই ধর্মনগর কলেজে আসবেন পুজো দেখতে। ধন্যবাদ সবাইকে, নমস্কার, ধন্যবাদ। আমার আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন, ভিড়টা লক্ষ্য করতে পারছেন আপনারা। এখানে যারা ছাত্রছাত্রী রয়েছেন এবং বাইরে থেকে যারা এসেছেন এই কলেজের পুজো দেখতে এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করতে এখানে অনেকেই আছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, প্রথমে আমি আপনার পরিচয়টুকু একটু জানতে চাইবো এবং সরস্বতী পূজার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনাকেও। আমার নাম দেবার্গ ভৌমিক। আপনি এইবার যেহেতু এসেছেন, একা এসেছেন না ফ্যামিলি নিয়ে এসেছেন? ফ্যামিলি নিয়ে এসেছি, আমার মেয়ে আমার মিসেস নিয়ে এসেছেন। হ্যাঁ হ্যাঁ। তো এইবার এই নিয়ে আপনি কতগুলি পূজা দেখলেন? এই ফার্স্ট জাস্ট এলাম। এবং সরস্বতী পূজা নিয়ে আমাদের একটি আলাদা অনুভূতি থাকে, যেটা আমরা ছোটবেলা যখন ছিলাম আমরা অঞ্জলি নিয়ে একটা আলাদা অনুভূতি ছিল। সকাল যখন হতো আমরা ঘুম থেকে উঠে যেতাম তাড়াতাড়ি। সেই ব্যাপারে কি বলবেন? এখনের যে একটা জেনারেশন রয়েছে সেই জেনারেশন নিয়ে কি বলবেন? জেনারেশন উৎসাহ তো ঠিকই আছে, সেমই আছে যা দেখছি, ভালোই। এটা তো ধরে ট্রেন্ড তো চলছেই, ধরে রাখছে সবাই। সবাইকে শুভেচ্ছা সরস্বতী পূজা। ধন্যবাদ। ধন্যবাদ। এই বছর আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে এই কলেজের যে পুজো, যারা ছাত্রছাত্রী রয়েছে তারা মা সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছে। তো কি বলবেন ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একজন শিক্ষিকা হিসাবে? আমি একজন শিক্ষিকা হিসেবে আমি আমার ছাত্রছাত্রীদের প্রতি অনেক বেশি গর্বিত, কারণ প্রতি বছরে নেয় এবছরও এরা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর একটা ডিজাইন করেছে। সরস্বতী পুজোর মূর্তি সবকিছু আয়োজন খুব সুন্দর করে করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর আমাদের কলেজে। মায়ের অঞ্জলি নিতে আমি যতবারই দেখি সববারই স্টুডেন্টসরা খুবই উৎসাহী আসে ওরা, এবং অঞ্জলি নেয় এবং খুবই আনন্দ ফুর্তির সহিতই আমাদের পুজোটা এবার আই হোপ শেষ হবে, আর প্রতি বছরে শেষ হয়। আমার পরিচয়, আমি অপরাজিতা ভট্টাচার্য, আমি পিজি ফ্যাকাল্টি এই কলেজে।